হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে আমি রুটি দিয়ে নাস্তা করছি। ইদানিং পরোটা খেতে খেতে কেমন যেন একটা গ্যাস্ট্রিকের প্রবলেম চলে আসছে, সেই জন্য আমি রুটি দিয়ে নাস্তা করছি। আমার ছেলে বোতলটা কোথায় ফেলে দিল, জলের বোতল, তো সেজন্যই কাপে করে চা আর আরেক কাপে জল নিয়েছি। আর দেখো, যারা ফেসবুকে কাজ করে তারা খেতে বসলেও শান্তি নেই। আমি খেতে বসেও ফেসবুকের পোস্টে লাইক কমেন্ট এগুলো তো করেই যাচ্ছি অনবরত। তো দেখো, এর মধ্যে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো যে কাপটাতে আমি জল খেয়েছি সেটা তুলে রেখে আর অন্য কাপটা রেখে দিলাম ধোয়ার জন্য। এতদিন আমার ঠান্ডা লেগেছিল, ঘরের কোনো কাজই হাত দিতে পারিনি ঠান্ডার কারণে। তো ইদানিং একটু শরীরটা ভাল লাগছে, তো সেজন্য চিন্তা করলাম চুলাটা মুছি। চুলাটা আসলে অনেক ময়লা হয়ে গেছে, সেজন্য একটু ভালো করে চুলাটা মুছে রান্নাবান্না শুরু করে দিব চিন্তা করলাম। কারণ অসুস্থ থাকলে আসলে এক্সট্রা কাজ করা সম্ভব হয়ে ওঠে না। সেজন্য সংসারে এক্সট্রা কাজগুলো যদি শরীর ভালো থাকে তাহলে করে নেওয়া যায়। হ্যাঁ, চুলা মুছা বা চুলা পরিষ্কার করাটা কিন্তু এক্সট্রা কাজের মধ্যে পড়ে না, কিন্তু তোমার যখন অনেক ঠান্ডা লাগবে তখন এই কাজগুলো তুমি আসলে করতে চাইবে না, কারণ ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য। ইদানিং আমি ঠান্ডার জন্য অনেক কষ্ট পাচ্ছি। সে 15-20 দিন ধরে আমার ঠান্ডা 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 কোনো মতেই ঠিক হচ্ছে না। তো এর মধ্যে আমার ঘরের কাজ তো আমার থেকে করতে হবে। তো সেজন্য আমি চেষ্টা করছি যতটুকু পাচ্ছি, যেভাবে পাচ্ছি, কারণ বাচ্চার মারা সবসময় একটানা কাজ করতে পারে না। বাচ্চার মুড ভালো থাকলে দেখা যায় সব কাজ করে ফেলা যাচ্ছে, আবার যখন মুড খারাপ হয় তখন কিন্তু বাচ্চাকে কোলে নিয়ে বসে থাকতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমার বাচ্চাটা একটু অন্যরকম, কারণ আমার শ্বশুর আব্বার কাছেই ও সবসময় থাকে, আমাকে তেমন একটা বিরক্ত করে না। কিন্তু যে যে সময় তোমার শরীরটা খারাপ থাকবে তখন দেখবা এক্সট্রা কোনো কাজই তোমার থেকে করতে ভালো লাগবে না। তো আমার ছেলেও আমার সাথে অনেক অসুস্থ, ওকে ওষুধ খাওয়ানো হয়েছিল, কোনো কাজ হচ্ছে না। পরে প্রফেসর দেখালাম, প্রফেসরের যে ওষুধগুলো কন্টিনিউ করতে বলছে সেই ওষুধগুলোই আমি ওকে খাওয়ানোর চেষ্টা করছি। কিন্তু ও সবসময় ওষুধ খাওয়ার জন্য তাল করে না, তবে কিছু কিছু ওষুধ খেতে ও বেশি তাল করে। যেমন এবার ডাক্তার যে ওষুধটা দিয়েছে সেটা আমার ছেলে একদমই খেতে চাচ্ছে না। অনেকটা জোর জবরদস্তি করে বুঝিয়ে শুনিয়ে অনেক কষ্ট করে তাকে ওষুধগুলো খাওয়ানো হচ্ছে। তারপর যদি আমার ছেলেটা সুস্থ থাকতো বা মানে ঠান্ডাটা কমতো, তাও মনকে বোঝানো যেত। এখনও কিন্তু আমার ছেলের ঠান্ডা কমেনি। এরপর চলে আসলাম রান্না বান্না করতে। আজকে শুটকির তরকারি রান্না হবে, আর ওই যে দেখছো লাউয়ের ভাজি হবে ডিম দিয়ে। আমার শ্বশুর আব্বার থেকে লাউ ভাজিটা খেতে অনেক পছন্দ, আর উনি এবার বলে দিছে যে লাউটা ডিম দিয়ে ভাজি করতে হবে। তো সেজন্য আমি শুটকির তরকারি কেটে লাউয়ের তরকারিটা রান্না করে ফেলবো। আসলে অনেক দিন পরে ব্লগ বানাচ্ছি, তো কেমন যেন লাগছে। তো যাই হোক, লাউটা কিন্তু খুব কচি ছিল, 2-3 দিন আগের লাউ, তোমাদের দাদা এনেছিল। সেই লাউটাই আমি কেটে নিচ্ছি। কাটা বাটা রান্না করা প্লাস বাচ্চা সামলানো, বাচ্চা স্নান করা, ওষুধ খাওয়া, নিজের শরীর ঠিক রাখা, আসলে অন্যরকম একটা জার্নি সংসার জীবন। এত কষ্ট করে এত কিছু করার পরও দিন শেষে দেখবে যে তুমি অনেক কাজই শেষ করতে পারোনি। আমিও সেম, এত কিছু করার পরও দেখা যায় আমার অনেক কাজ রয়ে যায় যেগুলো আমি এখনও শেষ করতে পারিনি। এর মধ্যে আবার বাচ্চার ওষুধ দেওয়ার সময় হয়ে গেছে, নাকের ড্রপ দিতে হয়। আর এই আমার শুটকির তরকারি। আজকে শুটকির তরকারিতে ঝোলটা একটু বেশি হয়েছিল আর লবণটা একটু কম হয়েছিল, যেটা আমার শ্বশুর বাবা বলেছিলেন। আদারওয়াইজ তরকারিটা নাকি ভালো হয়েছে। এই যে লাস্টে ধনিয়া পাতা না দিলে কোনো তরকারি মজা হয় না, বা আমার থেকে দেখতেও ভালো লাগে না। আমার ধনিয়া পাতা কেন যেন দিতেই হবে। না, যখন থাকে না তখন আমি দেই না, কিন্তু যখন থাকে তখন কিন্তু অবশ্যই ধনিয়া পাতাটা দিতে লাগবে। তো দেখো, আমি একদম বাটি উইথ করে ধনিয়া পাতা সব দিয়ে দিচ্ছি। কিন্তু এখানে যে লাউয়ের তরকারিতে ধনিয়া পাতা দিতে হবে সেটা কিন্তু আমার মাথায় ছিল না। পরে আবার লাউয়ের তরকারির মধ্যেও কিন্তু আমি ধনিয়া পাতা দিয়েছি। তো এটা প্রায় শেষের দিকে, আমি এখন তোমাদেরকে শেষ লুক দেখাচ্ছি যে দেখো কতটা সুন্দর হয়েছে তরকারিটা। যে তরকারি দেখতে সুন্দর হয় সে তরকারি নাকি খেতে অনেক ভালো লাগে, এটা আমার শাশুড়ি মার কথা। আর এই লাউয়ের তরকারিটা অনেকগুলো কেটেছিলাম, রান্নার পরে এইটুকু হয়েছে, তবে ভালোই হয়েছে এবারের তরকারিটা। আমি কেমন যেন ইদানিং একটা তরকারি ভালো হলে আরেকটা তরকারি ভালো হয় না,
এরকম হয়ে গেছে। আগে রান্না করলে হয়তো 2টা তরকারি ভালো হতো, কিন্তু ইদানিং দেখা যায় একটা তরকারি ভালো হলে আরেকটা তরকারি একটু নিয়মের মধ্যে হয়। এরপর হচ্ছে আমার থালা বাসন ধোয়া, আর আমি এখন গুছিয়ে গুছিয়ে রাখছি থালা বাসনগুলো ধোয়ার জন্য। এখানে অনেক থালা বাসন, সকালের থেকে শুরু করে দুপুর পর্যন্ত। আমি মাঝখানে কতগুলো ধুয়েছিলাম, আবার হয়েছে। আসলে রান্নাবান্না করতে গেলে অনেকগুলো থালা বাসন নামে, যেগুলো হচ্ছে ধুতে হয়, তো সেগুলো নেমেছে আর আমি সেগুলো ধোয়ার চেষ্টা করছি। আমরা যারা ইউটিউবে কাজ করি তাদের আসলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যারা নতুন নতুন কাজ করছে তারা তো অবভিয়াসলি, যেমন আমি, যে অনেক জায়গায় হচ্ছে মিউজিক অ্যাড করে ব্লগ ভিডিওর মধ্যে, অনেক দিদিদের বা বড় বড় যে চ্যানেলগুলো আছে সেগুলোতে দেখি, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না কিভাবে অ্যাড করতে হবে। একটা ভিডিওতে যখন হচ্ছে ভয়েসের মধ্যে বিভিন্ন ধরনের গান অ্যাড করে, তাহলে কিন্তু সেই ভিডিওটা দেখতে অনেকটা সুন্দর লাগে। এই তো আমার রান্নাবান্না শেষ, থালা বাসন ধোয়া শেষ, বাবুকে খাওয়ানোর পরে ঘুম পাড়িয়েছি। আর এই 1-1.5 ঘন্টা এটা হচ্ছে আমার সব থেকে মূল্যবান সময়। তো দেখো আমি একটা 3 পিস সেলাই করছি, আমার নিজের কাপড় চোপড় আমি নিজেই সেলাই করি। তো বন্ধুরা, আজকে থেকে আমি চেষ্টা করব সবসময় ব্লগ দেওয়ার জন্য। তো তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ ফুল ওয়াচ করিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।